একটা সত্য কথা কি জানেন, আমাদের মেয়েদের ডায়েট করা হয় না। আমরা কি করি, এই যে আমার এই যে ভাত দেখেন, সকালবেলায় ভাত ছিল, পান্তা ভাত, ডিম দিয়ে খাইতে বসছি। এরকম দেখা যায় রুটি থাকে, 2টা রুটি আছে, রুটি খেয়ে ফেলি। ভাত আছে, ভাতটা যেন নষ্ট না হয় সে ভাতটা খেয়ে ফেলি। আবার স্বামীর পাতে খাবার থাকে, এই নাতি নাতনি একটা জিনিস রেখে দেয়, ওইটা খাই। মানে ডায়েট কন্ট্রোল করবে সেই সুযোগ আর হয় না। এই জন্যে মহিলাদের কখনই ঘরে থেকেও মানে তাদের শরীর দিন দিন বাড়তেই থাকে। কেন বাড়ে? এইটাই কারণ যে আমরা জিনিস হালাল করতে যাই, মানে খাওয়াটা বন্ধ করতে পারি না। যেমনি হোক ভাত থাকে, তরকারি থাকে, এগুলো ফালাই দিব, মায়া লাগে, তাই কী করে খাইতে হয়। এই যে আমি এখন দেখেন না বাটি ভর্তি ডিম দিয়া গাছের থেকে মরিচ চিড়ে নিয়েছি, এই ডিম দিয়ে ভাত দিয়ে সকালবেলায় খেতে বসলাম। তাহলে ডায়েট হবে কি দিয়ে? আমাদের ওজন বাড়তেই থাকে আর হাঁটু ব্যথা কোমর ব্যথা বাড়তে থাকে। যত ওজন বাড়বে তত হাঁটু ব্যথা কোমর ব্যথা বাড়বে। এইটাই সত্য। জানি না আমার মতো কে কে আছেন এরকম হালাল করেন ঘরের ভাত তরকারি যেন নষ্ট না হয়। আগে তো আমাদের বাসার আশেপাশে ফকির মিসকিন পাওয়া যেত, তাদেরকে সকালে বাসি পান্তা দেওয়া যেত। কিন্তু এখন কিন্তু আমাদের এই বিল্ডিং হয়ে দারোয়ান হয়ে ফকিরও, আর ঢাকায় এখন শহরে ফকিররা পান্তা ভাত খায় না, বুঝছেন, আমাদেরই খাইতে হয়। এই জন্যে এই সকালবেলায় ডিম দিয়া পান্তা ভাত খাই।